ওর কথা কয় না, সবার কাছে কি আছে বলেন না? অন্য রিওয়ায়াতে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ জিজ্ঞেস করবে কি জানো? আলাম নুসাহিলাকা জিসমাক ওয়া নুরবিয়াকা মিনাল মাইল বারিদ। আরে তোকে আমি সুস্থ শরীর দেই নাই, তোর কাছে টাকা নাই পয়সা নাই, শরীরটা তো সুস্থ, তোর তো ঘর নাই বাড়ি নাই, শরীরটা তো সুস্থ, তোর ছেলে নাই মেয়ে নাই, শরীরটা তো সুস্থ, তোর কাছে ক্ষমতা নাই, এই নাই সেই নাই, শরীরটা তো সুস্থ। আলাম নুসাহিলাকা জিসমাক ওয়া নুরবিয়াকা মিনাল মাইল বারিদ। এখন আমির সাহেব বলবে পারবো তো আমরাও বুঝি, কিন্তু বিষয়টা তো অফিসিয়াল। পারবো তো আমরাও বুঝি, বিষয়টা তো অফিসিয়াল, তাকে জিজ্ঞেস করা দরকার। তো পরে বলা হবে আসলে এখানে নামাজ টামাজ নাই, তুমি এখন কবরে আছো, কবরে কোনো নামাজ নাই, উত্তর দাও মার রাব্বুকা। এ বলবে রাব্বি আল্লাহ। আল্লাহু আকবার। মা দীনুকা? দীনিয়াল ইসলাম। মান হাদা রাজুল আল্লাযী বুইসা ফীকুম? হাদা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। निहायत काबिलुल एहतराम मोहतरम सभापति मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम मुरब्बियान इज़ाम बेरादरान इस्लाम पर्दार आलेर मा ओ बोनेरा महफिले उपस्थित स्नेहेर आदरेर छोट कचिकाचारा আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সিলেট বিয়ানীবাজার বৈরাগী বাজার ইত্তেহাদুল মুসলিমিন পরিষদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে শেষ দিন। রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কুরআন মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথাবার্তা শুনবো এবং আমল করব, এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা 2 দিন যাবত উলামা হযরতের জবানে কথা শুনে আসতেছিলেন, যেই পরিমাণ আল্লাহ শুনাইলেন আপনারা আমরা শুনলাম, বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে রব্বে করিম আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন। আমি আপনাদের সামনে সূরা আল আলার শেষ দিক থেকে কয়েকটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ যদি তার গোলামকে তৌফিক দান করে এই আয়াতগুলোকে সামনে নিয়ে এবং হাদিস শরীফকে সামনে নিয়ে কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে বাস্তবতা হইল এইখানে বা সিলেটে তাফসীর করে নতুন কোনো কথা শুনাইবার যোগ্যতা আমার কাছে নাই। আলহামদুলিল্লাহ সিলেটের মানুষ অনেক বেশি তাফসীর শুনেন এবং বাংলাদেশের নামকরা প্রায় খতিব সিলেটের আশেপাশে বা সিলেট সহ ওনাদের বাড়ি। এই জন্য নতুন কোনো কথা আমি আপনাদেরকে শুনাইতে পারবো না। এমনি ইজা তাকাররাল কালামু আলা সামঈ তাকাররা ফিল কলবি, যেটা আপনারা শুনছেন এটা যদি আবার শুনেন হয়তো দিলে বেশি বসবে, কি ভাই ঠিক আছে না? এর বাইরে নতুন কোনো কথা আপনারাও শোনার ইচ্ছা করেন না, আর আমিও শুনাইবার সাহস আমার নাই। আমাদের এই বৈঠকের আলোচ্য বিষয় হইল সফলতা কাকে বলে। সফলতা কাকে বলে?
সফলতা অর্জনের জন্য কয়টা গুণের দরকার? এ আল্লাহ, সফলতার জন্য কি বাধা? বাধাটা কোথায়? এই হলো মূল আলোচ্য বিষয়। কামিয়াব হওয়া, সফল কাম হওয়া, এটা কি জিনিস, কাকে বলে? এবং এই কামিয়াব হওয়ার জন্য গুণ কয়টা দরকার? এই সফলতার কামিয়াবির জন্য বাধাটা কোথায়? কি কারণে সফলতা অর্জন করতে আমরা পারি না বা মানুষ পারে না? কি ভাই? সহজ সরল অর্থ হইল সফলতা হইল আখিরাতের সফলতা। দুনিয়ার সফলতা কোনো সফলতা নয়। কি ভাই বলেন? দুনিয়ার সফলতা কোনো, মূল সফলতা কোনটা? আখিরাতের সফলতা। আল্লাহ যদি কেউ কাহাকে আখিরাতে সফল কাম বানান, সুবহানাল্লাহ, কে কায় না? ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নামের থেকে বের করা হবে বা হলো, জান্নাত দেওয়া হবে বা হলো, শেষ কামিয়াব, সে সফল কাম। যাকে দোজখের থেকে বের করা হলো বা হবে, বা হবে বা হলো, এভাবে কেন বললাম? ওই যে মান ইসমে মৌসুল নামক একটা আছে, এটাতে দেখতে অতীতের মতো মনে হইল, এটার ভিতরের যে ওয়েটটা, এটা হইল ভবিষ্যৎ, মুজারে বলে এটাকে। এর চাইতে ভালো আর বুঝাইতে পারবো না। যাকে সফলতা দেওয়া দোজখের থেকে বের করা হলো বা হবে, বেহেশতে দেওয়া হলো বা হবে, সে কামিয়াব, সে সাকসেসফুল, সে উইনার, সে গেইনার। সুবহানাল্লাহ। সর্বশেষ যে দোজখীটা দোজখেরতে বের হবে, সর্বশেষ কি পরিমাণ সফলতা আপনি বুঝেন? বললাম না সব আপনারা পারেন, আল্লাহর দয়া। কি পরিমাণ সফলতা দেখেন। সর্বশেষ যে লোকটাকে দোজখের থেকে বের করা হবে, তাকে এই পৃথিবীর মতো 10টা কি 11টা সমপরিমাণ পৃথিবী জান্নাতে তাকে জায়গা দেওয়া হবে। सुबहानअल्लाह, क्या नसीब, अल्लाहु अकबर लौटने की जाय है, क्या नसीब, अल्लाहु अकबर लौटने की जाय है। अल्लाह रे आशिक बोलें, सर्ब वक्त ज़बह अपना उसके ज़ीरे पाए है, सर्ब वक्त ज़बह अपना उसके ज़ीरे पाए है, क्या नसीब अल्लाहु अकबर लौटने की जाए है। ওই যে উদ্দেশ্য হইল যে খুশিতে মারা যাইতে মনে চায়। এটা গরিব জান্নাতি, এরপরে আর সে জান্নাতে, এরপরে আর কেউ যাবে না। একে পৃথিবীর মতো 10টা পৃথিবী, 11টা পৃথিবী সমপরিমাণ জায়গা আল্লাহ জান্নাতে দান করবে। আর জায়গাটাও কোনো বিয়ানী বাজার, বৈরাগী বাজারের জায়গার মতো। একটা বেত রাখার জায়গা জান্নাতের মধ্যে, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে সেটা দামি। ইন্না মাওযিআ সুতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে এর চাইতে বেহেশতে একটা বেত রাখার জায়গার দাম আরো বেশি। এরকম জায়গা সবচেয়ে গরিব জান্নাতীকে আল্লাহ একদম, এরপর আর কোনো গরিবে নেই। পৃথিবীর সমপরিমাণ 10টা 11টা পৃথিবীর সমপরিমাণ জায়গা আল্লাহ তাকে দান করবে। রিওয়ায়াতের মধ্যে ওই বেচারার ব্যাপারে কথা আসছে। সর্বশেষ যে লোকটাকে আল্লাহ জান্নাত দিবেন, এর সাথে আল্লাহর কিছু কথা হবে। আল্লাহ শেষে ওর সাথে মুস্কি হাসি দিবেন এর কথা শুনে। হাদিস শরীফের মধ্যে 3 জায়গায় আল্লাহ পাকের মুস্কি হাসি দেওয়ার কথা আসছে। আমি যে 3টা পারি এটা বলছি, বাকি থাকলে অন্যরা বলবেন। কোন মুসলমান
নামাজের প্রথম সারিতে জায়গা নেওয়ার জন্য যদি মসজিদে তাড়াতাড়ি যায়, কারো শরীর টপকাইয়া না, প্রথম সারিতে জায়গা নেওয়ার জন্য আজানের সাথে সাথে অথবা এরও আগে থেকে যে প্রথম সারিতে নামাজ পড়বে, এই অবস্থা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দারে কাজকর্ম দেখে আল্লাহ মুস্কি মুস্কি হাসেন। কে হাসেন বলেন না? আল্লাহ রাব্বুল সুবহানাল্লাহ। ইচ্ছা করলে আমি আর আপনি প্রতি বেলায় আল্লাহকে মুস্কি হাসাইতে পারি, শুধু কেবল ইচ্ছার ব্যাপার যে আমি প্রথম সারিতে নামাজ পড়ব। 2 নম্বরের riwayতের মধ্যে আসছে, কোন স্বামী রাত্রে তাহাজ্জুদ পড়ার জন্য উঠছে, বিবিকে জাগাইবার জন্য ঠান্ডা পানির ছিটা বিবির চেহারায় মারছে, অথবা কোন বিবি রাত্রে তাহাজ্জুদ পড়ার জন্য উঠছে, স্বামীকে তাহাজ্জুদ পড়াইবার জন্য ঠান্ডা পানির ছিটা বিবি স্বামীর মুখে মারছে যেন উঠে। 2 জনের এই কাজকর্ম দেখে আল্লাহ মুস্কি মুস্কি হাসেন। দেখছস স্বামী বিবিরে জাগায় কেন, আর এইখানে জাগায় আমারে ডাকার জন্য। আল্লাহ মুস্কি মুস্কি হাসেন। এখন আল্লাহ পাকের হাসা কিরকম এটা আল্লাহ ভালো জানে। হ্যাঁ, আল্লাহ পাকের হাসাটা আল্লাহ পাকের শান অনুযায়ী হবে, এটার ভিতরে আমাদের ঢুকার কোনো কি নেই, সুযোগ নেই, এটা আমরা বুঝাইতেও পারবো না। 3য় জায়গা হলো এটা, সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে এর এক কথায় আল্লাহ মুস্কি হাসি দিবে। কথাটা কি? আসলে সে তো জাহান্নামের থেকে বের হবে, জাহান্নামের শাস্তি অস্থির। আল্লাহ পাক কুদরতি সিস্টেমে ওকে জান্নাত দেখাবেন, জান্নাত দেখে অস্থির হয়ে যাবে, বলবে যে আল্লাহ তুমি আমাকে একটু জাহান্নামের থেকে উঠাও। এর আগেও কিছু কথা আছে, আল্লাহ বলবেন এরপরে জাহান্নামের থেকে উঠাইবার পরে তো আর কিছু চাবি না, কয় না আর কিচ্ছু চাবি না। আচ্ছা উঠানো হবে, উঠাইবার পরে মোটামুটি কাছে, তো এখন কাছে, বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাকে একটু জান্নাতের কাছে নিয়ে যাও। আল্লাহ বলবেন ওয়াইলাকা ইয়া ইবনে আদম মা আগদারাক, এ আদম সন্তান তুই তো দেখি গাদ্দার, কথা বললে কথা রাখোস না, তুই না বলছো আর চাবি না, এখন যে বলো যে জান্নাতের কাছাকাছি নেওয়ার লেগে, ব্যাপারটা কি? আল্লাহ আর চামো না, জান আর চামো না, ঠিক আছে জান্নাতের কাছে নেওয়া হবে। এত কাছের থেকে জান্নাত দেখে আরো মাথা খারাপ। আরে কথা বলেন, একটা ক্ষুধার্ত মানুষ খানা যখন দেখে হুঁশ থাকেনি, আপনার বলেন তো একটু হুঁশ থাকেনি ভাই? এই জান্নাত যখন দেখবে মাথা ঠিক থাকবে? আল্লাহু আকবার। এবারে বলবে আল্লাহ তুমি আমারে দয়া করে জান্নাত দাও। আল্লাহ বলবেন ওয়াইলাকা ইয়া ইবনে আদম মা আগদারাক, বনি আদম তুই বড় গাদ্দার, বেওয়াফা, কথা বলে কথা রাখোস না, তুই না বলছস আর চাবি না, এখন যে আবার জান্নাতে যেতে বলস, আল্লাহ আর চাবো না। আল্লাহ বলবেন যা তোরা আমি বেহেশতে পৃথিবীর মতো একটা পৃথিবী জায়গা দান করলাম। কয়টা? মোটে খানা পায় না, একটা পৃথিবী সমপরিমাণ জায়গা। হ্যাঁ, জান্নাতে এই খেলা শুরু, খেলা জান্নাতে ঢুকবে, সে ঢুকার পরে দেখবে জায়গাটা ছোট, কথার কথা কোন রকম থাকার জায়গা আছে একজনের, বলছো তো একটা পৃথিবী সমপরিমাণ। আইসা বলবে আল্লাহ আপনি তো বলছেন একটা পৃথিবী সমপরিমাণ, এখন গিয়ে দেখি কোন রকম শোয়া যাবে একটা মানুষ, এত অল্প জায়গার কথা তো আপনি বলেন নাই। আল্লাহ বলবেন যা তোরে পৃথিবীর মতো আমি 2টা পৃথিবী সমপরিমাণ জায়গা দিলাম। খেলা চলছে, খেলা, বুঝতেছেন নি কথা? যাইয়া দেখবে আরো ছোট হয়ে গেছে জায়গা। আইসা বলবে আল্লাহ জায়গা তো আরো ছোট। আল্লাহ বলবেন যা তোরে আমি পৃথিবীর মতো 3টা পৃথিবী জায়গা দিলাম। এবারে গিয়ে দেখবে আরো ছোট।
এই এখন এই বন্দার চিন্তা করেন, সুযোগ দিলে যা হয় আর কি, এই বন্দার এবারে রাগ উঠবে। রাগ করে কার সাথে? এই কার সাথে? আল্লাহর সাথে রাগ করে। দেখছেন গুদ্দা কত বড়, কলিজা কত বড়, আল্লাহর সাথে রাগ করে। ওই যে সুযোগ দিছে আমাদেরকে, এরকম সুযোগ দেওয়ার পরে আমরা যা মনে চায় তা করি দুনিয়াতে। আরে কথা কয় না? আমাদেরকে সুযোগ দেওয়ার কারণে যার যা মনে চায় তা করি। নামাজের সাথে সম্পর্ক নাই, রোজার সাথে সম্পর্ক নাই, পর্দার সাথে সম্পর্ক নাই, আল্লাহ পাকের হুকুমের সাথে সম্পর্ক নাই, রাসূলের তরিকার সাথে সম্পর্ক নাই। বিষয়টা কি এরকম না? কথা বলে না? কিন্তু আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন প্রত্যেকটা গুনাহের কারণে আমাকে আর আপনাকে শাস্তি দিতে পারতেন কি পারতেন না? এই সুযোগের সদ্ব্যবহার করা উচিত ছিল, আমরা করি অসৎ ব্যবহার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী ফাসাওয়াকা ফাআদালাক আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। কিরে তোর রব্বে করিমের ব্যাপারে, তো এই করিম, এই বুজুর্গ, এই দয়াশীল, এই রবের ব্যাপারে তোকে ধোকার মধ্যে পালাইছে কেডা? তুই তো করিমের করমের কারণে নেক কাজ করার দরকার ছিল, তুই যে উল্টা গুনাহ করস, ব্যাপারটা কি? তো বন্দাকে যখন আল্লাহ সুযোগ দিয়েছেন, দরকার ছিল সুযোগের সদ্ব্যবহার করার, আমরা করি অসৎ ব্যবহার। ময়দানে মাশরে এই লোকটা যখন দেখবে জান্নাতের জায়গা ছোট, একদম ছোট, তিনবারে আরো ছোট হয়েছে, এবারে সে বলবে আতাস্তাহজিনি ওয়া আনতা রাব্বুল আলামিন। আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করেন নাকি? আপনি না রব্বুল আলামিন? কথাটা কি খেয়াল করছেন আপনারা? এটা আপনারা জানেন, কিন্তু খেয়াল করছেন আপনি বন্দায় কথা বলে কি আল্লাহ রে? আতাস্তাহজিনি ওয়া আনতা রাব্বুল আলামিন, আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? আপনি না রব্বুল আলামিন? হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বন্দার এই কথা শুনে আল্লাহ মুস্কি হাসি দিবেন। সুবহানাল্লাহ। দেখছেন, বন্দার এই কথা শুনে আল্লাহ মুস্কি হাসি দিবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যা এতক্ষণ যা করছি তো করছি, এখন মূলটা তোর এই পৃথিবীর মতো 10টা পৃথিবী আমি জান্নাতে জায়গা দিলাম, যা। এবারে বন্দা যখন যাবে, যাই দেখবে ঠিকই পৃথিবী সমপরিমাণ 10টা 11টা জান্নাতের জায়গা আল্লাহ তাকে দান করছে। ফামান যুরজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। যে বাজাকে জাহান্নামের থেকে বের করা হবে, জান্নাত দেওয়া হবে, সে কামিয়াব, সে সাকসেসফুল, সে উইনার, সে গেইনার। দুনিয়ার সফলতা সফলতা নয়, কথা কয় না? দুনিয়ার সফলতা সফলতা নয়। চন্দ দিন কি জিন্দেগানি মিতলে হুবাবে আব হে, চন্দ দিন কি জিন্দেগানি মিসলে হুবাবে আব হে, আয় নিজামে দৌরে আলম বস তুঝে আদাব হে। দুনিয়ার হায়াত এটা বৃষ্টির ফোঁটা যখন পড়ে, একটা ফোটকা ধরে, এটার মতো 2-1 সেকেন্ড পরে বিলীন হয়ে যায়। আমাদের হায়াতের, আখিরাতের হায়াতের তুলনায় দুনিয়ার হায়াত হলো ঠিক এরকম, কথা কয় না? এই শিশু, এই কিশোর, এই কিশোর, এই যুবক, এই যুবক, এই বুড়ো, বুড়ো, এই বুড়ো, এই বুড়ো, এই যে একটা মানুষ, আল্লাহর বান্দা, আল্লাহ ওয়ালা নেককার মানুষ, আমি চিনি না হুজুর ভালো করে, উনি কি এরকম ছিলেন? কথা কয় না কেন? আমার সামনের বুড়া মানুষগুলি কি এরকম ছিল? আল্লাহ তুমি সবাইকে দুনিয়ার হাকিকত বুঝার তৌফিক দান করো, আমিন বলেন, আমিন। তো মূল সফলতা কি দুনিয়ার না আখিরাতের? আখিরাতের সফলতা। পৃথিবীতে কোনো জিনিস স্থায়ী না, সব অস্থায়ী, বিশেষ করে জীবন অস্থায়ী,
যৌবন অস্থায়ী, সুস্থতা অস্থায়ী, শান্তি অস্থায়ী। এই চারটা জিনিস প্রত্যেকটা মানুষের কমন চাহিদা। জীবন, লম্বা জীবন, লম্বা যৌবন, লম্বা সুস্থতা, লম্বা শান্তি, এটা প্রত্যেকটা মানুষের কমন চাহিদা। অথচ এই চারটার একটাও দুনিয়াতে পূরণ হওয়ার মতো কেউ যদি চিন্তা করে যে আমি লম্বা টাইম বাঁচবো, এটা কি সম্ভব? কেউ যদি চেষ্টা করে যে আমি লম্বা টাইম যুবক থাকবো, এটা কি সম্ভব? কেউ যদি চেষ্টা করে আমি লম্বা টাইম সুস্থ থাকবো, এটা কি সম্ভব? কেউ যদি চেষ্টা করে যে আমি শুধু 24 ঘন্টা শান্তিতে থাকবো, এটাও সম্ভব না। কথা কয় না? আপনি একটা মানুষ দেখেন যে আমি 24 ঘন্টা, 1 ঘন্টা থেকে প্রথম ঘন্টা থেকে 24 নম্বর ঘন্টা পর্যন্ত আজকে কোনো অশান্তি আমার আসে নাই, এরকম একটা মানুষ যদি থাকেন, সাহস করে দাঁড়ান, তা আমি আপনাকে বুঝাবো যে আপনি কি পরিমাণ অশান্তি আজকে ভোগ করছেন। কি ভাই? না, একজনও নাই, কারণ বুঝে আসতেছে। এমনি আসি, কেমন আসেন? আল্লাহ রাখছে, ভালো রাখছে। আল্লাহ ভালো রাখছে মানে হইলো এর চাইতে তো খারাপও রাখতে পারত। আরে কথা কয় না কেন? কারণ আল্লাহ পাকের ভান্ডারের মধ্যে তো মুসিবতের অভাব নাই। আল্লাহ পাকের ভান্ডারে নেয়ামতের যেমন অভাব নাই, আল্লাহর ভান্ডারে মুসিবতেরও কি নাই। সেই হিসেবে আল্লাহ অনেকের তুলনায় ভালো রাখছেন। আপনি এটাই না বলবেন, না আর কি বলবেন? হাকিমুল ইসলাম হযরত কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে ঘটনা আসছে। এরা দুই ভাই জড় সৃষ্টি হয়েছে, জন্মগ্রহণ করেছে। জোয়া লাগাইনি আর কি। আপনার কি আমার গ্রাম্য কথা বুঝেন? হ্যাঁ, জিও একসাথে, মানে বডিটা একসাথে, মাথা দুইটা। মাথা কয়টা? আর নিচের দিক অ্যাডজাস্ট। এখন ডাক্তার পরামর্শ দিয়েছে যদি অপারেশন করে তাহলে হয়তো দুজন মারা যাবে, না হলে দুইজনের একজন মারা যাবে। পিতামাতা সিদ্ধান্ত নিছে যে না, অপারেশন করা যাবে না। হয়তো বা অনেক আগের ঘটনা, কারণ কারি তাইয়্যিব সাহেবের কিতাবে ঘটনা আসছেন, উনি তো অনেক আগের। তো এই দুই ভাই আস্তে আস্তে বড় হইতেছে। 5-7 বছর যখন বয়স হয়েছে, এক ভাইয়ের মাথায় ঢুকছে মাদ্রাসায় পড়বে, আরেক ভাইয়ের মাথায় ঢুকছে স্কুলে পড়বে। মাথা কয়টা? চিন্তা কয় রকম? মাথা কয়টা? চিন্তা কয় রকম? দুই রকম। একজনে বলে মাদ্রাসায় পড়বে, আরেকজনে বলে স্কুলে পড়বে। এখন মাদ্রাসায় যে পড়বে তার জন্য হুজুর রাখছে, যে স্কুলে পড়বে তার জন্য স্যার রাখছে। মোটামুটি একটা হুজুর হয়ে গেছে আর একটা স্যার হয়ে গেছে। দুজনের শিক্ষা দুই রকম হওয়ার কারণে চিন্তা চেতনাও দুই রকম। কি বুঝতেছেন? হ্যাঁ, দুজনের শিক্ষা দুই রকম হওয়ার কারণে চিন্তা চেতনা কয় রকম হয়েছে দেখবেন। এখন দেখেন না আপনারা, এক শিক্ষায় নামাজি বানায়, আর এক শিক্ষায় বেনামাজি বানায়। এক শিক্ষা টুপিওয়ালা দাড়িওয়ালা বানায়, আর এক শিক্ষা প্যান্ট শার্টওয়ালা আর শেভ করে নিয়ে বানায়। আরে কথা কয় না কেন? এক শিক্ষা বসে প্রস্রাব করা শিক্ষা দেয়, আর এক শিক্ষা দাঁড়াইয়া প্রস্রাব করা শিক্ষা দেয়। ওর কথা বলে না, বুঝতেছেন না কথা? আল্লাহ এক শিক্ষা ইসলামের পক্ষে কথা বলার যোগ্যতা সৃষ্টি করে, আর এক শিক্ষা ইসলামের বিপক্ষে কথা বলার জন্য উদ্বুদ্ধ করে। এটা শিক্ষার কারণে। ইন্নাতিয়াদাল লুগাতি মুআসসিরুন ফিল আকলি ওয়াদ দীনি ওয়াল খুলকি তা'সীরুম বাইয়িনা। হযরত শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ভাষার একটা প্রভাব, শিক্ষার একটা প্রভাব মানুষের বুদ্ধির উপরে, মানুষের দ্বীনের উপরে, ধর্মের উপরে, চরিত্রের উপরে পড়ে। একটা শিখছে হুজুর হইছে, আর একটা হইছে স্যার। মনে কষ্ট যায়নি কেন? মনে কষ্ট নেন না। এখন হুজুরে তো বলে আলহামদুলিল্লাহ, সর্ব অবস্থা আলহামদুলিল্লাহ। যেটা স্যার, এটা একদিন হুজুর, যেটা ভাই, এটারে বলে ভাই আমাগো মতো মুসিবতে আল্লাহর জমিনে আর কেউ নেই। এখন হুজুর যেটা, এটা বলে ভাই এভাবে বলিস না, এভাবে বলিস না, আল্লাহর ভান্ডারের মধ্যে মুসিবতের অভাব নাই। এখন স্যার যেটা জেনারেল শিক্ষিত হয়ে বলতেছে
তোরা হুজুররা কথা এমনি বল, এই চাইতে আর বড় মুসিবত আল্লাহ কি দিবে? কথা কয় না, এর চাইতে বড় মুসিবত আল্লাহ আর কি দিবেন? আর কি আছে? কয় রে আল্লাহর কাছে, আল্লাহ যেমন বড় আল্লাহর কাছে মুসিবত বড়, আল্লাহ যেমন বড় আল্লাহর কাছে নেয়ামত অপরিসীম। আরে কথা কয় না, আল্লাহ পাকের কাছে যে নেয়ামত মানুষের কাছে এটা আছে, আল্লাহর কাছে যে মুসিবত মানুষের কাছে এটা আছে। আল্লাহ যেমন বড় বান্দার মধ্যে মুসিবত বড়, আল্লাহ যেমন বড় বান্দার মধ্যে নেয়ামত বড়। আপনি খেয়াল করলেন না? এই তো কিছুক্ষণ আগেই তো বললাম, একটা গরিব জান্নাতীকে পৃথিবীর 10টা পৃথিবীর সমপরিমাণ জায়গা আল্লাহ জান্নাতে দান করলেন। আমার মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ফাঁকে ফাঁকে খেলোয়াড়দেরকে খুশি হইয়া কি দেয়? একটা ফ্ল্যাট দেয়। কথা কয় না কেন? এটা কি দেয়? পাইলে বাংলাদেশের মতো 10টা বাংলাদেশ দেন তো বেটি। মাফ করবে, আমার বাপেও পারবে না। কথা কয় না, এমনি না বড়, আসলে কি বড়? আল্লাহ যেমন বড় মুসিবত বেশি আল্লাহর কাছে, আল্লাহ যেমন বড় নেয়ামত আল্লাহর কাছে বেশি। এখন ও বলতেছে আমাদের মতো মুসিবত, আমাদের দুই ভাইয়ের মতো মুসিবত আর কেউ নেই। হুজুর বলতেছে ভাই এভাবে বলিস না, আল্লাহর ভান্ডারে মুসিবতের অভাব নেই। কে কার কথা শুনে তো এর তালে আছে, যেটা বুঝে আসছে সেটাই বলছে। এক সময় হুজুর যে ভাইটা, এই ভাইটা মারা গেছে। এখন মারা যাওয়ার পরে তো দাফনের মাসালা, দাফন করবে না, কিন্তু ডাক্তার পরামর্শ দিছে যদি মৃত ভাইকে অপারেশন করে দাফন করা হয়, জীবিত যেটা সেটা মারা যাবে। আব্বা আম্মা বলছে দরকার নাই, আমাকে এই মৃত ছেলের জন্য জীবিতটাকে মারা যাবে না, অপারেশন করা যাবে না, এইভাবে যে কদিন রাখে আল্লাহ সে কদিন থাকবে। এবারে জীবিত ভাই যেটা স্যার, মাস্টার, জেনারেল শিক্ষিত, এটা মৃত এই লাশটাকে নিয়ে ঘুরে না। কথা কয় না কেন? আগে তো জীবিতটাকে নিয়ে ঘুরতো, কখনো এ ঘুরতো কখনো হে ঘুরতো। এখন একজনে যেটা জীবিত স্যার হুজুরে নিয়ে ঘুরে, তো এটা কি এইভাবে রয়েছে না আস্তে আস্তে পছন্দ হচ্ছে? কথা বলে না। এখন কি বলে? এখন বলে আমার ভাই যে বলছিল আল্লাহর ভান্ডারে মুসিবতের অভাব নাই। কথা কয় না, আমার ভাই যে বলছিল আল্লাহ পাকের ভান্ডারে মুসিবতের অভাব নাই, কথা তো ঠিক, ঠিক নেই? এই জন্য আমরা যে যে অবস্থায় আছি, কেমন আছি বলেন না? কেমন আছি? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আল্লাহ পাকের প্রশংসা। এটা কি চারটিখানি কথা নয়? এই কথাটা বলতে পারা আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থা আল্লাহ পাকের প্রশংসা, সর্ব অবস্থায়। বাকি আউযু বিল্লাহি মিন হালি আহলিন নার, দুজুগীদের অবস্থার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। এটাও তো একটা অবস্থা। এই অবস্থার উপরে আমি আল্লাহর প্রশংসা করব না, আমি আল্লাহর কাছে দুজুগীদের অবস্থার থেকে আশ্রয় চাই। আল্লাহ তুমি আমাকে যেভাবে রাখছো ভালো রাখছো, কিন্তু গুনাহের মধ্যে আমাকে রেখো না। আউযু বিল্লাহি মিন হালি আহলিন নার। আমি বলছি পৃথিবীতে কোন মানুষ শান্তিতে বলেন না। তো এখন এই পৃথিবীর থেকে আপনি শান্তিকে কিভাবে কালেকশন করবেন? নাই তো শান্তি। আপনি নিচের দিকে তাকাবেন, হুজুর বলছেন তুমি যখন নিচের দিকে তাকাইবা তখন তুমি শান্তি পাবে। উনজুরু ইলা মান হুয়া আসফালু মিনকুম قال سيدنا رسول الله صلى الله عليه وسلم انظروا الى من هو اسفل منكم ولا تنظروا الى من هو فوقكم فهو اجدر الا تزدروا نعمت الله عليكم। তুমি নিচের দিকে তাকাও, উপরের দিকে তাকাইও না। দুনিয়ার লাইনে তুমি নিচের দিকে তাকাও, তুমি শান্তি অনুভব করবা। কথা কয় না, বুঝতেছেন কথা? দুনিয়ার লাইনে তুমি নিচের দিকে তাকাও, তোমার কাছে শান্তি অনুভব হবে। উপরের দিকে তাকাইলে তুমি কষ্ট পাইবা। এবার এলাকাতে আমার যেতে গরিব আছে কিনা? কথা বলে না।
এলাকাতে আপনার চাইতে গরিব আছে কিনা? সে যে সবচেয়ে গরিব এর চাইতে গরিব আছে। আরে আয়াত তুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, এই আয়াত যখন অবতীর্ণ হয়েছে, অতবার তোমাদের সবাইকে জিজ্ঞাসা করা হবে নিয়ামত সম্পর্কে। এটা মক্কায় মুআজ্জামা অবতীর্ণ, হ্যাঁ মক্কায় মুআজ্জামা অবতীর্ণ হয়েছে না, ইসলামের গর্বতের সময় অবতীর্ণ হয়েছে। ঠিক কোথায় অবতীর্ণ হয়েছে এই মুহূর্তে আমার স্মরণ নেই। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কই নিয়ামত কই? নিয়ামত হলো পানি আর খেজুর, এই দুই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হুজুর বলেছেন আলা ইন্নাহু সায়াকুন, হ্যাঁ যে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সেটা আসবে। অথবা হুজুর বলছেন যে নিয়ামত আছে সেটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সবার কাছে নিয়ামত আছে, ওর কথা বলে না। সবার কাছে কি আছে বলেন না? অন্য riwayate আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ জিজ্ঞাসা করবে কি জানো? আলাম নুসাহিলাকা জিসমাক ওয়া নুরবিয়াকা মিনাল মাইল বারিদ, আরে তোকে আমি সুস্থ শরীর দেই নাই, তোর কাছে টাকা নাই পয়সা নাই, শরীরটা তো সুস্থ, তোর তো ঘর নাই বাড়ি নাই, শরীরটা তো সুস্থ, তোর ছেলে নাই মেয়ে নাই, শরীরটা তো সুস্থ, তোর কাছে ক্ষমতা নাই, এই নাই সেই নাই, শরীরটা তো সুস্থ। আলাম নুসাহিলাকা জিসমাক ওয়া নুরবিয়াকা মিনাল মাইল বারিদ, গরমকালে পিপাসা লাগছে, পিপাসা নিবারণের জন্য তোর কি আমি ঠান্ডা পানি পান করাই নাই? এটা কি নিয়ামত কিনা? আরে কথা কয় না কেন? নিয়ামত। এই জন্য আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আমি আল্লাহর প্রশংসা করতে আছি, অসুবিধা হয় না সব। আল্লাহ এক একজনকে আল্লাহ এক এক ভাবে কথা বলান, যখন যেভাবে মালিক ইচ্ছা করেন সেভাবে কথা বলাবেন, এটার মালিকের ইচ্ছা। তো প্রত্যেকটা মানুষ চায় যে সব সময় বেঁচে থাকতে, সব সময় যুবক থাকতে, সব সময় সুস্থ থাকতে, সব সময় শান্তিতে থাকতে। এই চারটার একটাও দুনিয়াতে পাওয়া যায়, পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর বান্দা যখন জান্নাতে যাবে, বান্দাকে চারটা জিনিস একসাথে দিয়ে দিবেন, আর মরবে না, আর ওর কথা কয় না, আর মরবে, মরতে চাইলেও মরতে পারবে না। আপনি মরবেন জান্নাতে গিয়া, কোনো সুযোগই নেই। আপনি বলবেন যে আমার আর যুবক থাকতে ভালো লাগে না, আবার এবারে বুড়ো হয়ে যায়, আপনি বুড়ো হওয়ার কোনো সুযোগই নেই, ওর কথা কয় না। আপনার মনটা চায় যে আমি একটু অসুস্থ হই, দেখি কিরকম লাগে, অসুস্থ হইতে কিরকম লাগে, এটার কোনো সুযোগই নেই। আপনার মনটা চায় যে আমি একটু কষ্ট পাই, এটার কোনো সুযোগই নেই। বেহেশতে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করবে, ইউনাদি মুনাদিন ইন্না লাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবাসু আবাদা। ثم قرأ النبي صلى الله عليه وسلم وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون। আল্লাহু আকবার বলে। ঘোষকে ঘোষণা করবে এই বেহেশতে সব সময় জীবিত থাকবি, আর মরবি না। সুবহান, মরতে চাইলেও মরবে না, কারণ মৃত্যুকেই তো এর আগে জবা করে ফেলা হয়েছে। সব সময় যুবক থাকবে আর বুড়ো হবে না, সব সময় সুস্থ থাকবে আর অসুস্থ হবে না, সব সময় শান্তিতে আর নিয়ামতের মধ্যে থাকবে, কখনো মুসিবতে পড়বে। এরকম জান্নাত, এটা হইল সফলতা। আর আফলাহা, এই লোকটা কামিয়াব, সফল কাম হয়ে গেছে, এটা হলো সফলতা। জান্নাত হলো সফলতা, সবচেয়ে বড় সফলতা। জান্নাতে যাওয়ার পরে কার সাথে দেখা হবে? আরে বলেন না কার সাথে? আমার আল্লাহকে দেখতে কি মনে চায়নি?
আসলে মনে চায়? কার কার মনে চায় একটু হাত তুলে দেখান তো মেহেরবানি করে। আল্লাহ দয়া করে আপনার সাথে আমাদের সাক্ষাৎ করাইয়া দিবেন। আমিন বলেন, আমিন বলেন। হাকিমুল ইসলাম হযরত কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কই থেকে বলছেন এটা আমার জানা নাই। 9 লক্ষ বৎসর জান্নাতীরা একটানা আল্লাহর দিকে তাকাইয়া থাকবে। সুবহানাল্লাহ। কত বৎসর বলেন না? আরে বলেন না কত বৎসর? 9 লক্ষ বৎসর। হযরত কারি তাইয়্যিব সাহেব আলম দেওবন্দের 60 বৎসর মুহতামিম ছিলেন। ওনাদের নজর অনেক উপরের, দৃষ্টি মুতাআলা গবেষণা অনেক উপরের। এখন কোথা থেকে বলছি উনি ভালো জানেন, ওনার কিতাবে আমি পাইছি 9 লক্ষ বৎসর একটানা জান্নাতি আল্লাহর দিকে তাকাইয়া থাকবে। এরপরও যখন নাকি রব্বুল আলামিন আর বান্দার মধ্যে পার্টিশন হবে, তখন বান্দা চিল্লানি আরম্ভ করবে। চিল্লানির উদাহরণ হুজুর দিবেন। সন্তান দুধ খাইতেছিল, মা তার দুধকে স্তনকে সন্তানের মুখ থেকে সরাইলে সন্তান যেরকম পেরেশান হয়, আরো খাবে আরো খাবে, এরকম অস্থির থাকে, বান্দা এরকম অস্থির থাকে। আল্লাহ তখন সান্ত্বনা দিবে যে আবার দেখা হবে তো এরকম করস কা, অন্য অন্য নেয়ামত ভোগ করে নে, তারপর আবার দেখা করুন। আল্লাহকে দেখতে মনে চায়, বেশি বেশি টেলিভিশন ভুল হয়ে গেছে আমার কথা। হ্যাঁ না না, এটা দেখিনি আমরা। আরে কথা কয় না, আগে তো দেখার জন্য ঘরে যাইতে হইতো, সিনেমা হলে যাইতে হইতো। এখন দেখার জন্য শুধু পকেটের থেকে বাইর করলে হয়। কথা বলে না কেন? এটাকে আছে না নাই? তাই ওয়াজ তো ঠিকই আছে। আল্লাহ কাদ আফলাহা। তাহলে মোটামুটি দুনিয়ার সফলতা কোনটার সফলতা? এর জন্য গুণ দরকার। এইখানে বলছেন 3টা। কয়টা? আখিরাতের সফলতার জন্য গুণ কয়টা? আমি বলবো ইনশাআল্লাহ দুনিয়ার সফলতার জন্য এই গুণ 3টা দরকার। একটা মানুষের কাছে এই 3 গুণ থাকলে সে দুনিয়ার লাইনেও মজা পায়। যার কাছে আখিরাত নাই সে দুনিয়ার মজা পায়। সে দুনিয়ার মজা নেওয়ার জন্য বহুত চেষ্টা করে, কিন্তু মজা পায় না। মজা দুনিয়ার মূলে পায় আল্লাহ ওয়ালারা। কথা কয় না কেন? দুনিয়ার মজা, দুনিয়া নাই তার কাছে, কিন্তু এরপরও সে দুনিয়ার মজা পায় কারা? আল্লাহ ওয়ালা। এর কোন মুসিবত আসলে সে খুশি। আল্লাহ ওয়ালাদের কোন মুসিবত আসলে কি আল্লাহ। এই জন্য বুজুর্গ বলেন মাসায়েবে মে উলঝ কর মুস্কুরানা মেরি ফিতরত হে। मसाइब में उलझ कर मुस्कुराना मेरी फितरत है। मुझे नाकामियों पे अश्क बरसाना नहीं आता। मुझे नाकामियों पे अश्क बरसाना नहीं आता। मसाइब में उलझ कर मुस्कुराना मेरी फितरत है। अल्लाहु अकबर, আল্লাহু আকবার বলেন। এই যারা মজা পাইছে এদের সাথে সম্পর্ক রাখেন তো মজা পাইবেন। যারা মজা পাইছে এদের সাথে সম্পর্ক রাখলে মজা পাইবেন। আপনিও মজা পান না, আমিও মজা পাই না। যারা মজা পাইছে এদের সাথে সম্পর্ক রাখবেন, মজা পাইবেন। হযরত কুতুবে আলম শাইখুল ইসলাম আওলাদ রাসূল সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির শেরিটা কবিতা। উনি বিভিন্ন সময়ে 14 বছর জেলে ছিলেন। ইংরেজ বহুত কষ্ট দিয়েছে, বহুত জেলে গেছে, বাপ মারা গেছে, মা মারা গেছে, বিবি মারা যায়, ভাই মারা যায়। উনি এগুলা বলেন মাসায়েব মে উলঝ কর মুস্কুরানা মেরি ফিতরত হে। মুঝে নাকামিयों पे अश्क बरसाना नहीं आता। মুসিবতের মধ্যে পড়ে মুস্কি হাসি দেওয়া এটা আমার সহজাত অভ্যাস হয়ে গেছে। আমি কোনো কারণে যদি পরাজিত হই, আমার ইচ্ছা যদি পূরণ না হয়, চোখ দিয়ে পানি বাইর হয় না, আমি বুঝি আমার মাওলাই চাইছেন এমনটা হওয়ার। যেদার মাওলা এদার শাহেদৌলা, যেদার মাওলা পাঞ্জাবের এক বুজুর্গ ছিলেন শাহেদৌলা। ওই যমুনা নদীর পাশে বসবাস করত। এখন যমুনার মধ্যে শুরু হয়েছে
জোয়ারের কারণে এলাকার বেড়িবাঁধ নষ্ট হয়ে যাওয়ার উপক্রম, এলাকায় পানি ডুববে, বন্যা হবে। সবাই মিলে ওনার কাছে আসছে, আপনি একটু দোয়া কইরা বন্যাটার একটু ফিরিয়ে দেন। তো উনি বলছে চলো আমার কাছে, আমার কোদাল দাও, কোদাল, সাবাল কোদাল দাও। এটা কাঁধে করে গিয়ে পথ দিয়েছেন, যাইয়া বান কাটা আরম্ভ করছে। এলাকার মানুষকে, হুজুর আপনি কি করেন? কি করি মানে? বাঁধ কাটেন কেন? বাঁধ কাটবো না, কি করবো? আমরা আনলাম, আমরা যেন বন্যা না আসে, আপনারা বন্যার মানে ঢুকাইতে চাইতে আছেন ব্যাপারটাই। তোমরা আমারে আনছো আমার মালিকের লোক যুদ্ধ করবে, কথা কয় না কেন? তোমরা আমারে আনছো আমার মাওলার সাথে যুদ্ধ করবে লেগে, আমার মাওলা চায় তোমাকে ডুবাইবেল লেগে, আমার সব ডুবাইবেল লেগে, আর আমারে আনছো মাওলার বিরুদ্ধে সংগ্রাম করার জন্য। না, আমি এটা পারবো না। যেদার মাওলা এদার শাহ দৌলা, সুবহানাল্লাহ কবেন না? ছোট মুখে বড় কথা, এটা হয় না। আমাদের ছোট মুখে এত উঁচা কথা, এটা হয় না। কিন্তু ফাঁকে ফাঁকে এটা দেখলে শুনলে মনের মধ্যে শান্তি আসে, কথা কয় না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কেমন আছেন বলেন না, কেমন আছেন? मसाइब में उलझ कर मुस्कुराना मेरी फितरत है, मुझे नाकामियों पे अश्क बरसाना नहीं आता। এই জন্য বলছি দোস্ত আবাম, আসলে যারা নেককার মানুষ, আখিরাতপন্থী, তারাই দুনিয়ার মজা পায়। দুনিয়াদাররা দুনিয়ার মজা পায় না, সবসময় টেনশন আর পেরেশানিতে থাকে। কথা কয় না কেন? এটা দরকার, এটা দরকার, এটা দরকার, এটা দরকার। লা ইয়ামলাউ জাওফা ইবনি আদম ইল্লা তুরাব। হুজুর বলছেন মানুষের পেট মাটি, কবরের মাটি ব্যতীত পুরাইতে পারবে না। যার চাহিদা বেশি, এ কি মজা পায়? কিছু মজা আলহামদুলিল্লাহ এখনো পাইতেছে জমিনে আল্লাহওয়ালা মানুষগুলো। আপনি ওই যে হুজুর আছে না, যেগুলো কওমি মাদ্রাসায় পড়ায়, যেগুলোর মাসে বেতন বাকি থাকে, এগুলো জিজ্ঞেস করবেন কেমন আছেন, বলবে যে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। ফাঁকে ফাঁকে পেরেশানি আসে, কিন্তু এরপরও বলবে অন্যদের তুলনায় আল্লাহ পাক ভালো রাখছেন। যার চাহিদার কোনো শেষ নাই, এর কি শান্তি আছে? কথা কয় না কেন? তো মূল সফলতা কি দুনিয়ার না আখিরাতে? আখিরাতে। এই সফলতা অর্জনের জন্য গুণ দরকার তিনটা। কয়টা? এক নম্বরে মান তাযাক্কা, সহজ সরল অর্থ মান তাযাক্কা, যে নিজেকে পবিত্র করেছে, নিজেকে পবিত্র করেছে, পরিশুদ্ধিত হয়েছে। বলেন তো আমি এখান থেকে কি নতুন কথা বলবো? কোরআনটাই তো পুরান না, তা আমি কি নতুন কথা বলবো? নতুন কথা বললে তো বেজার লাগবে। দেখেন না এখন, মাফ করবেন, মাফ করবেন, দাওয়াত তাবলীগের ৮০-৯০ বছরের ভিতরে নতুন কথা বলার শুরু করার কারণে ফ্যাস লাগে গেছে। আরে কথা কয় না কেন? সমাজের কেউ নতুন কথা বললেই ফ্যাস লাগে। ইলিয়াস রহমতুল্লাহ বলছেন একরকম, ইউসুফ সাহেব রহমতুল্লাহ বলছেন একরকম, এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ বলছেন একরকম, তিনজনের বক্তব্য একরকম, চতুর্থ নম্বরে আইসা আরেক রকম। প্যাস লাগছে নি? আরে কথা কয় না কেন? এই জন্য প্যাস লাগাই নিয়ে কথা আমরা বলতে পারবো না। নতুন কথার মধ্যে প্যাস। মান তাযাক্কা, যে নিজেকে পরিশুদ্ধিত করেছে, অর্থ হইল নিজের কলবকে পরিষ্কার করেছে, শিরক আর কুফরির থেকে পবিত্র করেছে, বেদাতের থেকে পবিত্র করেছে, মাল আর সম্পদকে পবিত্র রেখেছে, ইনকাম করেছে হালাল জায়গা থেকে, খরচ করেছে হালাল জায়গায়। কথা কয় না? ইনকাম করেছে হালাল জায়গা থেকে, খরচ করেছে হালাল জায়গায়, যাকাত ফরজ যাকাত দিয়েছে, মালকে পবিত্র করেছে, হজ ফরজ হয়েছে হজ করেছে, মাল তার পবিত্র হয়ে গেছে। কথা বলে না কেন? শরীরকে পবিত্র করেছে, প্রস্রাব পায়খানা থেকে শরীরকে পবিত্র করেছে, কাপড়কে অপবিত্রতা থেকে পবিত্র করেছে, নিজের আমলকে পবিত্র করেছে। মান তাযাক্কার ভিতরে সব আছে।
কথা কয় না। মান তাজাক্কার ভিতরে কি আছে? দেখবেন যে এটা যখন এটা কিন্তু আমার মধ্যে নাই, কারো কাছে একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, বাকি নাই, সব নাই। তো দেখতে ছোট মনে হয়, বুঝলেন? আল্লাহ মান তাজাক্কা, তাহলে 1 নম্বর হইল পবিত্রতা, বলেন নাকি? এখন এই পবিত্রতার ভিতরে কলব আছে, কি আছে? দিল। আমার দিলে শিরিক ঢুকতে পারবে, কুফরি ঢুকতে পারবে, আমার আমলের মধ্যে রিয়া লৌকিকতা আসতে পারবে। রিয়া লৌকিকতা। আমি যা করব কাকে খুশি করার জন্য করব। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। নামাজ পড়লো আরেকজনকে দেখাইবার জন্য, এটা শিরক করলো। রোজা রাখলো আরেকজনকে দেখাইবার জন্য, শিরক করলো। সদকা করলো আরেকজনকে খুশি করার জন্য, দেখাইবার জন্য, শিরক করলো। এটা রিয়া করলো, রিয়া। এই মান তাজাক্কা 1 নম্বর গুণ। 2 নম্বর ওয়া যাকারা ইসমা রাব্বিহি, আল্লাহ পাকের জিকির করবে। কার? ও ভাই, কার? আল্লাহ পাকের জিকির করবে, সে কামিয়াব। যে কলব পবিত্র করলো, শরীর পবিত্র রাখলো, কাপড় পবিত্র রাখলো, মালকে পবিত্র রাখলো, আমলকে পবিত্র করলো, সে কামিয়াব। 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ, বেশি বেশি আল্লাহর জিকির করবে। কার জিকির? আল্লাহর জিকির। শুধু কেবল এই সকাল বিকাল জিকির এটা না। মসজিদে ঢুকার আগে আল্লাহর জিকির আছে, বাইরে হওয়ার পরে আল্লাহর জিকির আছে, বাথরুমে ঢুকার আগে আল্লাহর জিকির আছে, বাথরুমের থেকে বাইরে হওয়ার পরে আল্লাহর জিকির আছে। আছে না নাই? খাওয়ার শুরুতে আল্লাহর জিকির আছে, খাওয়ার শেষে আল্লাহর জিকির আছে, বাজারে যাওয়ার সময় আল্লাহ পাকের জিকির আছে। আছে না নাই? ওয়া যাকারা ইসমা রাব্বিহি। অভ্যাসটা হইলে লাভ কি? হঠাৎ যখন আজরাইল আলাইহিস সালাম চলে আসবে আর মনের অজান্তে হঠাৎ ইনশাআল্লাহ আমার মুখ দিয়ে আল্লাহর জিকির বাইরে হয়ে যাবে। আর যখন আমার মুখ দিয়ে আল্লাহ পাকের জিকির বাইরে হয়ে যাবে, আমি কামিয়াব। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। কইরা দেখেন ও দোস্তরা কইরা দেখেন। সবসময় আল্লাহ পাকের জিকির করে দেখবেন আপনি মনের অজান্তে ঘুমের মধ্যে দেখবেন আপনার জবানে জিকির চলছে। সুবহানাল্লাহ কইবেন না? আপনি খেয়াল করেন, যাদের জিকির করার অভ্যাস, ঘুমের মধ্যেও আল্লাহ পাকের জিকির। যাদের গান বলার অভ্যাস, ঘুমের মধ্যেও গান বলার অভ্যাস থাকে। আমরা ভাগে ভাগে ঘুমের মধ্যে ওয়াজ করি। ওর কথা কই, আমারটা এটা আগে বেশি হইতো, এখন এত হয় না। যে সময় প্রথম ছিল তখন দেখতে কি ঘুমের মধ্যে দেখি ওয়াজ করতে আসে। এখন তো ওয়াজের মধ্যে এরকম সিল্লানি নাই, কথা বলে না। যে সময় ওয়াজে সিল্লানি আসছিল দেখি ঘুমের মধ্যে কেবল হাত লড়াইতে আসে, ওয়াজ করতে আসে। যার যে অভ্যাস, যার গান বলার অভ্যাস, গানের বাইরে ঘুমের মধ্যে। যার জিকিরের অভ্যাস, জিকিরের বাইরে। ঠিক ইনশাআল্লাহ যার জিকির করার অভ্যাস, মৃত্যুর টাইমে মনের অজান্তে জবান থেকে আল্লাহর জিকির বাইরে। লা ইলাহা ইল্লাল্লাহ, হায় হায় লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া যাকারা ইসমা রাব্বিহি 2 নম্বর। 3 নম্বর গুণ ফাসাল্লা, নামাজ পড়ে। কি পড়ে? আরে বলেন কি পড়ে? নামাজ পড়ে। এইটা কামিয়াবির জন্য, সফলতার জন্য বড় গুরুত্বপূর্ণ গুণ। নামাজ এত দামি ইবাদত। মুমিন যখন কবরে যাবে, কবরে মুমিনের মন কান্নাকির জিজ্ঞেস করে মার রব্বুকা, আর তখন মুমিনের সামনে সূর্যকে এভাবে দেখানো হবে যে সূর্য লাল হয়ে যাইতেছে। লাল হয়ে গেলে নামাজ মাকরু হয়। মুমিনকে যখন জিজ্ঞেস করে মার রব্বুকা,
মোমেন বলবে যে আরে মিয়া মার রাব্বুকে বাদ দাও তো মিয়া, দেখো না আসরের নামাজের সময় চলে যেতে আসে, আমি নামাজ পড়ে লই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবেন না। এখন যার নামাজের সাথে মহব্বত আর ভালোবাসা, তার না এই অবস্থা হবে। যখন বলবে আমাকে নামাজ পড়ার সুযোগ দাও, পরে কথা। ফেরেশতা আরেকটা বলবে, এরে ভাই এরে জিজ্ঞেস করে লাভ কি, তো পারবেই, দেখোস না এই নামাজ নিয়ে অস্থির। এখন আমির সাহেব বলবে পারবো তো আমরাও বুঝি, কিন্তু বিষয়টা তো অফিসিয়াল। পারবো তো আমরাও বুঝি, বিষয়টা তো অফিসিয়াল, তাকে জিজ্ঞেস করা দরকার। তো পরে বলা হবে আসলে এখানে নামাজ টামাজ নাই, তুমি এখন কবরে আছো, কবরে কোনো নামাজ নাই, উত্তর দাও মার রাব্বুকা। এই বলবে রাব্বি আল্লাহ। আল্লাহু আকবার। মা দীনুকা, দীনিয়াল ইসলাম। মান হাদা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, হাদা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভাই, প্রশ্ন সহজ উত্তরও সহজ, কিন্তু সবার জন্য কি না? কথা বলে না। প্রশ্ন সহজ উত্তরও সহজ, কিন্তু সবার জন্য কি না? সহজ না। আপনি মনে করেন না যে মুখস্থ করে যাবেন আর ওইখানে উত্তর দিয়ে দিবেন, এত সোজা জিনিস না। ফেরেশতার চেহারা দেখিয়া অস্থির হয়ে যাবেন। এই জন্য বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা দরকার, বেশি বেশি নামাজ পড়া দরকার। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বো ইনশাআল্লাহ। পড়বো কি পড়বো না? 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বো ইনশাআল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, খামসু সালাওয়াতিন ইফতারাযাহুন্নাল্লাহ মান আহসানা উযুহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহাদুন ইয়াগফিরা লাহু ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহাদ ইনশাআ গাফারা লাহু ওয়া ইনশাআ আযাবা। ঠিকমতো নামাজ পড়বে, আল্লাহ পাক অঙ্গীকার আবদ্ধ বান্দাকে maaf করে দিবেন। আর নামাজ যদি না পড়ো, ইচ্ছা করলে মাফ করতেও পারে, নাও করতে পারে। এইটা একটা দমক, কিন্তু কথা কয় না, এটা একটা কি আল্লাহ পাকের দমক সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। তাইলে সফলতার কামিয়াবির জন্য গুণ কয়টা হইল? সব লাইনের পবিত্রতা, আল্লাহ পাকের জিকির আর জিকির, নামাজ, এই 3 কাজ। এই মানুষটা আখিরাতের লাইনে সফল কাম, আর আখিরাতের লাইনে সফল কাম হইলে ইনশাআল্লাহ দুনিয়ার শান্তিও সে পায়। পরে যে এই কথাটা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। তোমাদের রোগ হলো, তোমাদের রোগ তোমাদের রোগ হলো তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দাও, দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, আখিরাতকে প্রাধান্য দাও না। দুনিয়াকে বেশি মহব্বত করো, আখিরাতকে মহব্বত কম করো। মহব্বত দুনিয়ার হবে, কিন্তু মহব্বত দুনিয়ার কি বেশি হবে না আখিরাতের বেশি হবে? কথা বুঝার চেষ্টা করব। দুনিয়ার মহব্বত থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু মহব্বতটা কি দুনিয়ার বেশি হবে না আখিরাতের বেশি হবে? যার আখিরাতের মহব্বত বেশি সে কামিয়াব, যার দুনিয়ার মহব্বত বেশি সে ধরা। এই জন্য আল্লাহ এটা বলছেন, তুমি দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দাও, এটা হলো তোমার রোগ। কি ভাই, এই জন্য দোকানদারের দোকান খোলা থাকে নামাজের সময়। কথা বলে না, দোকানদারের দোকান খোলা থাকে নামাজের সময়, শ্রমিকের শ্রম চালু থাকে নামাজের সময়, কৃষকের কৃষি কাজ চালু থাকে নামাজের সময়। মূল সমস্যা হলো সে দুনিয়াকে অগ্রাধিকার দিছে। সে যদি নাকি আখিরাতকে অগ্রাধিকার দিত, তাহলে দোকান আজানের পরে দোকান বন্ধ হয়ে যেত। কথা কয় না কেন? আজানের পরে আবু হাফসা হাদ্দাদ, হযরত ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহির শেখ, এই লোকটা লোহার ছিল, কর্মকার, লোহা কাটতো, লোহা। আবু হাফসা হাদ্দাদ কিন্তু যখনই হাতুড়ি উঠেই তো পাথরে লোহার মধ্যে মারার জন্য, আর ওই টাইমে আজান, ওই টাইমে বন্ধ। কিন্তু আমি তো আজকে ওয়াজও বন্ধ করতে পারিনি, আপনাদের ভয়ে, আপনাদের ভয়ে। আল্লাহ, আপনাদের ভয়ে হুজুর ছেড়ে দিল কি লেগে? কথাটা বুঝতেছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমাদের মূল রোগ আখিরাতের সফলতার জন্য বাধা, মূল রোগ হলো দুনিয়ার ভালোবাসা।
অথচ দুনিয়ার বাস্তবতা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মালি ওয়ালিদ দুনিয়া ওয়া মা আনা ওয়াদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। হুজুর বলছেন দুনিয়ার উদাহরণ হইল একটা মানুষ গাছের ছায়ার নিচে বসলো আবার চলে গেল, বসাটা দুনিয়া। এই যে 1-2 মিনিট বসলো আরামের জন্য, এটা কি বলেন না? এটা হইল দুনিয়া। অথচ এই দুনিয়ার জন্য অস্থির। ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিথলা মা ইয়াজালু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি ফালয়ানজুর বিমা ইয়ারজি। হুজুর উদাহরণ দিতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আঙ্গুলের মাথা রাখলো পানিতে, সমুদ্রে, মহাসমুদ্রে, আঙ্গুলের মাথার মধ্যে যে পানিটা আসলো, এটা সারা দুনিয়ার সবার শান্তি, সারা দুনিয়ার সবার অশান্তি। আর পুরা মহাসমুদ্রের পানি একটা মানুষের আখিরাতের শান্তি, একটা মানুষের আখিরাতের অশান্তি। এখন আপনি বিবেচনা করেন দুনিয়া ধরবো না আখিরাত ধরবো? আরে কথা কয় না। এটা আমি এনে ওয়াজ করে আপনাদের বুঝাইতে পারেন? এটা তো দুনিয়া তো সামনে, আখিরাত তো দেখা যায় না। কিন্তু আলহামদুলিল্লাহ একটা ইয়াকিন তো আল্লাহ দান করছেন। তো মূল রোগ আমাদের আখিরাতের সফলতার জন্য বাধা হলো দুনিয়ার মুহাব্বত। দুনিয়ার কি মুহাব্বত? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। তোমাদের রোগ হলো তোমরা দুনিয়াকে অগ্রাধিকার দাও। এটা আমাদের সবাই, এটা আমাদের কি বলেন না? এটা আমাদের কি সবার এই রোগ। আমরা দুনিয়াকে ভালোবাসি, আখিরাতের তুলনায় বেশি ভালোবাসি, বেশি অগ্রাধিকার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল, অপরাধের মূল। পৃথিবীতে যত অপরাধ হইতেছে সব কিছুর পিছনে দুনিয়ার ভালোবাসা দায়ী। আমার ভিতরে দুনিয়ার ভালোবাসা, ক্ষমতার লোভ, পদের লোভ, আমাকে মানুষ বড় হুজুর বলবে, আমাকে মানুষ বিশ্ব আমির বলবে, এই সমস্ত লোভের কারণে যত সব ঝামেলা। কথা কয় না কেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। অথচ আখিরাত উত্তম, আখিরাত চিরস্থায়ী। ইন্না হাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। ইন্না হাযা, এই পিছনের যে আলোচনা, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আল্লাহ বলেন এই পুরাটা আলোচনা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। এটা শুধু কোরআনের আলোচ্য বিষয় না। সফল কাম হবে যার কাছে তিনটা গুণ আছে। আর সফলতার জন্য বাধা হইল দুনিয়ার মুহাব্বত। এই পুরাটা আলোচনা শুধু কোরআনের আলোচনা নয়, তাওরাত, জবুর, ইনজিল সহ অন্যান্য আসমানি ছোট ছোট কিতাব সবগুলোর আলোচ্য বিষয় এটা। এটা কখনো মানসুখ হয় নাই, রহিত হয় নাই। সব সময় এই আলোচ্য বিষয়টা মুহকাম ছিল, সংরক্ষিত ছিল। বড় গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ বলেন এটা গুরুত্বপূর্ণ আলোচনা, এটা কখনো মানসুখ রহিত হয় নাই। ইন্না হাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ আমাদেরকে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করুন। সফলতার জন্য যে গুণগুলো দরকার, কোন আহলি দিল আল্লাহ ওয়ালার সোহবতে গিয়া এই গুণগুলো অর্জন করার আমাদেরকে তৌফিক দান করুন। দুনিয়ার মুহাব্বত দয়া করে আল্লাহ যেন দিলের থেকে সরাইয়া দেয়, এই জন্য আল্লাহ আমাদেরকে মেহনত আর পরিশ্রম করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাওলা দয়া করে মজমাকে আপনি কবুল করুন, মজমাকে কবুল করুন। যাদের উদ্যোগে এই মাহফিল ওনাদেরকে কবুল করুন। যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছে আপনি কবুল করুন। ইয়া আল্লাহ অসুস্থদেরকে সুস্থতা দান করুন, ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করুন।
হালাল রিজিকে বরকত দান করুন, হারামকে পরিহার করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, এই মাহফিলকে কেন্দ্র করে সারা এলাকাতে হেদায়েতের হাওয়াকে আপনি আম করে দেন, সারা এলাকাতে আপনি হেদায়েতের হাওয়াকে আপনি আম করে দেন। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে আপনার খাস মারিফত নসিব করুন, আপনার গোলামের জন্য আমাদেরকে কবুল করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা।